যা কাণ্ডটা ঘটলো একেবারে যেন কেঁদেই ফেললাম আমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজরাম চা। আমার মুখটা দেখেই বুঝতে পারছো আজকে খুব খুশি। আসলে খুশির একটা কারণ আছে, সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করতেই এলাম সকাল সকাল। গত মাসে 24 তারিখে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছিল ফেসবুক থেকে। আজকে হলো এই মাসের 24 তারিখ আমার সেকেন্ড পেমেন্ট ঢুকে গেছে। খুব খুশি হচ্ছি জানো তো। আসলে নিজে খেটে পরিশ্রম করে টাকা ইনকাম করার যে কী মজা সেটা আমি এতদিনে বুঝতে পারছি। স্কুলে কাজ করি ওই জন্য টাকা পাই, সেটা একরকম। আসলে স্কুলটা যখন আমাদের তৈরি হলো তখন আমরা খুব ছোট, তখন আমাদের মাত্র 3 বছর, তখন আমাদের কিচ্ছু বোঝার বয়স হয়নি। বাবা খেটে খেটে স্কুলটাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আমরা তো যখন পড়াশোনা শেষ হয়েছে তখন বাবাকে একটু হেল্প করেছি মাত্র, এখনও অনেক হেল্প করি বাবাকে, কিন্তু সেটা আমার কোনোদিনই মনে হয় না যে নিজে পরিশ্রম করে ইনকাম করছি। মেন পরিশ্রম বাবা করে, বাবাকে আমরা হেল্প করি, আমরা বাড়ির প্রত্যেকে। তাই জন্য যখন ফেসবুক থেকে আর্ন করা শুরু করলাম না, আমার মনে হচ্ছে যেন আমি এখন নিজের পরিশ্রমের ফল পাচ্ছি। কোনো দিনই আমি এমন ভাবিনি যে ফেসবুক থেকে আমি ইনকাম করব বা ইউটিউব থেকে ইনকাম করব। আমি তো প্রথমে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছিলাম, এবার আমি কোনোদিনই এটা ভাবিনি। তাই জন্যই আমার পেশেন্সটা ছিল। তোমরা তার সাক্ষী থাকবে হয়তো, আমি এমন একটা দিন যাইনি যেদিন তোমাদের সাথে আমার জীবনের কাহিনীটা শেয়ার করিনি। এমন অনেক মানুষের কথা শুনতে হয়েছে যে সারাদিন গাধার মতো পরিশ্রম করে যাচ্ছিস, খাটছিস, কিছুই তো ইনকাম হয় না, নিজের শরীরটাকে 12টা বাজাবি। কিন্তু আমি সেই কথা শুনে একদম থেমে যাইনি। আমি চাই তোমাদের সাথে A to Z জীবনের সমস্তটা শেয়ার করতে। তাই জন্য আমি যেদিন প্রথম ভেবেছিলাম যে ভিডিও বানাবো, সেদিনই ভেবেছিলাম যে একদিনও কিন্তু আমি কামাই দেবো না। যত পরিশ্রম হোক, যত বাড়িতে অসুবিধা থাকুক, আমি কিন্তু আমার কাজে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এক জায়গায় থেকে গেছি। এমনকি ঘুরতে গিয়ে একটু প্রবলেম হয় ঠিকই, কিন্তু সেটুকু ম্যানেজ করে নিই। আজকে সকাল সকাল অনেকগুলো কথা তোমার সাথে শেয়ার করলাম। আসলে তোমাদের সাথে কিছু শেয়ার না করলে না দিনটাই মনে হয় যেন মাটি হয়ে গেল। চলো এবার তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি। আসলে স্কুল আছে, অফিস আছে, বসে বসে এত কথা বললে তো চলবে না। আর দেখতে থাকো আজকের ভিডিওটা। সকাল সকাল মাকে ফোন করে নিয়েছি। রোজ দিনই প্রায় ফোন করি। মা কী রান্না করছে সেটা জানি, আমি কি রান্না নিয়ে যাব সেটা মাকে বলি, বা ঝনকের ডিম সেদ্ধ মা দেবে কি না সেটা মাকে বলে দিই। এইসব অনেক টুকিটাকি কথা থাকে। আজ তো ফোন করতেই হবে, আজ ফেসবুকের সেকেন্ড পেমেন্টটা ঢুকেছে বলে কথা। মাকে যতক্ষণ না জানাচ্ছি ততক্ষণ ঠিক শান্তি হচ্ছিল না। তাই সকালবেলা একটু হাতে সময় নিয়ে মাকে ফোন করে কথাগুলো সব জানিয়ে দিলাম। মায়ের সাথে এই যে আনন্দের দুঃখের সব কথাগুলো যে শেয়ার করি, ভাবি যে এগুলো যেদিন পারবো না সেদিন কি করে থাকবো। অ্যামাজনে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা অনেক দিন আগেই এসে গেছে। যখন ঘুরতে গেছিলাম তখনই এসে গেছে, খুলে দেখার সময় পর্যন্ত পাইনি। আজকে খুলতেই হবে। হঠাৎ করে জিনিসটার কথা মনে পড়লো, আর দেখলাম যে গীতাদি কিন্তু ঠিক জায়গা মতো এনে রেখে দিয়েছে, আমি খোলার সময় পাইনি। এইটা হলো একটা ম্যাগনেটিক ফোন হোল্ডার। ভিডিওর কোয়ালিটিতে ইমপ্রুভমেন্ট আনতে গেলে এই টুকিটাকি কিছু জিনিস কিনতেই হয়। তার মধ্যে এটা একটা। সবসময় ভিডিওর অ্যাঙ্গেল একরকম জায়গা থেকেই হয়ে যাচ্ছিল, ওই জন্য ভাবলাম এটা কিনে নিই। দেখা যাক না কদিন ট্রাই করে, যদি ভিডিওর কোয়ালিটি কিছু ভালো হয়। এই হোল্ডারটার পেছনে একটা ভ্যাকিউম আছে, আর এটাকে লকও করা যায়। এটা কিন্তু কাঁচে বা যে কোনো টাইলসের দেওয়ালে ভালো মতো আটকে যায়। সকালবেলা ঘুম থেকে উঠের থেকে এই ভিডিও সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি। সময় নষ্ট করার মতো সময় আর একদম নেই। তাই রান্নাঘরে ঢুকে বললাম, এক্ষুনি রান্নার দিদি এসে যাবে, তার আগে রান্নার জিনিসগুলো তো আমাকে রেডি করে দিতে হবে। উনি আসার পর রেডি করতে গেলে না দেরি হয়ে যায়। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে একটা চিন্তা থাকে, কি রান্না দেব। আর এখন যা গরম পড়েছে, ওই একগাদা রান্না দিলে আমার কষ্টও হয় ওনার ওপর। আমি কিন্তু রোজ দিন ওই 2 থেকে 3টে মতো রান্নাই দিয়ে থাকি। আমার সবসময় একটা কথাই মনে হয় যে যেদিনকে উনি আসেন না সেদিন তো 2-1 পদ দিয়ে খেয়ে নিতে পারি। তবে উনি যেদিনকে আসেন শুধু শুধু কেন গাদাগুচ্ছের পদ দেবো, ওনারও তো কষ্ট হয়। সেদিনও অল্প পদ দিয়ে খেয়ে নেবো কোনো রকম। আর এখন গরমকালে না খুব বেশি জিনিস খেতেও ইচ্ছে করে না, ওই ম্যাক্সিমাম 2টো জিনিস আর তার সাথে একটু টক দই হলেই চলে যায়। আমার সবসময় একটা কথাই মনে হয়, তুমি যদি কারোর জন্য ভাবো তবে সে তোমার জন্য ভাবতে বাধ্য হবে। আমার কারণে যদি কারোর একটু সুবিধা হয়, একটু উপকার হয়, তাহলে ক্ষতি কি? আমার তো খুব একটা পরিশ্রম হয়ে যাচ্ছে না। তাই জন্য আমি কাজটা যতটা পারি এগোতে থাকি। যখন উনি আসেন তখন গিয়ে বসি। যা গাটা ঘিনঘিন করছে, যা কি করলাম। তুমি ওটা কি করেছি জানো? সকালবেলা এবারে অন্ধকারের মধ্যে এসছি, ওইখান থেকে কি যেন একটা নেবো, ভাবলাম যে এখান দিয়েই যাই। পায়ের মধ্যে একটা যেন কি বাদলো ভয়ঙ্কর সরাতে গেছি, গিয়ে কি দেখছি, দেখো এখানে কি পড়ে আছে, দেখো আমি হাত দিয়েছি। এই অতপরটা আবার কি বলছিস তুই?
দেখো এখানে কি পড়ে আছে, আমি হাত দিয়ে সরিয়েছি এটাকে। টিকটিকি গিনগিন গিনগিন করছে, আমি কোনোদিনও টিকটিকি ধরিনি। কি নরম নরম, তুমি রিল্যাক্সে ঘুমোচ্ছ, হাসছো তুমি। আমার মতো ক্যাবলা আর কটা আছে। কি করেছি জানো, মানে কি বলো দামি, সত্যি রাকেশকে বলবো না, রাকেশকে বললে তো রাকেশ আমাকে সারা জীবন প্যাক দেবে। আমার কাছে আজকে সকালে যে তোমাদেরকে স্ট্যান্ডটা দেখালাম, ম্যাগনেট স্ট্যান্ডটা, ফোন হোল্ডারটা, সেরকম একটা ছিলই দেখো, এই যে। আমি এত ক্যাবলা, আমি ফোনের কাভারটা লাগিয়ে এই স্ট্যান্ডটাতে লাগাচ্ছি, দেখছি যে একদম ম্যাগনেট পাওয়ারটা নেই, খুব বাজে এটা। আর যখন আমি সেটা দেখেছি তখন রিটার্নের টাইম চলে গেছে। তারপরে আমি এটা কিনেছি, দেখছি যে এটা হোল নেই মাঝখানে, পুরোটা একদম ভরাট মতো, এটাতে ম্যাগনেটিং পাওয়ারটা বেশি হবে, ফোনটাকে ভালো হোল্ড করতে পারবে। কিন্তু আজকে যখন এটাতে লাগাচ্ছি তখন দেখছি এটাতেও হচ্ছে না। ভাবলাম যে এই জিনিসগুলো কি খারাপ। তারপরে মাথায় একটা বুদ্ধি এলো যে দেখি তো ফোনের কাভারটা খুলে। ফোনের কাভারটা খুলেছি, এখন খুব ভালো মতো আটকাচ্ছে, একদম টাক করে আটকে যাচ্ছে। তারপরে এসে আমি পুরোনো যেটা ছিল সেটাতেও আটকালাম, দেখছি সেটাতেও আটকাচ্ছে। আমি টাকাগুলো কীভাবে ওয়েস্ট করলাম। দেখো তোমাকে লাগানোর পর দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। এই যে একটু দাঁড়াও, এই যে ফোনটা কিন্তু আমার এত সুন্দরভাবে আটকে গেছে। আর আমার এটা থাকা সত্ত্বেও আমি এখানে ক্যাবলার মতো এই আরেকটা কিনেছি। রাকেশকে একদমই জানানো যাবে না ব্যাপারটা, জানলে আমাকে একেবারে শেষ করে ফেলবে। ভেজে খেয়েছি আমি টিকটিকিটাকে। ক্যাবলা চ চ চ, সামনে চ, সামনে চ। খুব তো বাথরুমে বসে বসে ডায়লগ দিচ্ছিলি, আমি ঝাঁটা দিয়ে ফেলে দেবো। এখন তো যাচ্ছিস না, যা ওদিকে। তোমার ছেলে কতটা সাহসী হবে, যাও ফেলে দিয়ে আসো, হাত দিয়ে। যাও ফেলে দিয়ে আসো, তোমার জন্য রাখো। আচ্ছা ঝনক যদি ঝনক যদি এখন ঝাঁটা দিয়ে ফেলে, তাহলে ঝনক সাথে সাথে টাকা পাবে, ঘটে টাকা রাখতে পারবে, তাই তো? এই দেখো এইবারে কেমন খারালাম। এটা অবশ্য তোমার থেকেই শেখা, গঙ্গা জলে গঙ্গা পুজো করতে এসেছি আমি। আচ্ছা এখন বিছানা তোলো ফটাফট। আর এখন হুইপ দিতে হবে না, আমি বিছানা তোলার জন্য এখানে এসেছি। ও আচ্ছা তোলো, আর দেখি আমার ছেলেটা কত সাহসী। ঝাঁটা খুঁজে পাচ্ছিস না? ওই চল চল ওখানে চল, ওইদিকে চল, ওইদিকে চল, ওয়াশিং মেশিনটার পেছনে। ওয়াশিং মেশিন কই? ওই দেখো সাইড দিয়ে দেখো বেরিয়ে আছে, টেনে বের করো না। আর গায়ে ঝাঁটা লাগাচ্ছে গো। চলো 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 চলো, আস্তে আস্তে চলো, ব্রেভ বয়। চলো 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 চলো, ঝাড় দাও, আস্তে আস্তে দেবে, মারতে হবে না কিন্তু, আস্তে করে নিয়ে চলো। এই দেখো আমার ছেলেটা এত সাহসী, তো ভাবতেই পারি না। এ চ চ চ, নিয়ে চ, তো যাচ্ছে না। চলো নিয়ে চলো, ঝাঁটা নিয়ে চলো, ওরকম করে ঝাঁটা দিয়ে। হ্যাঁ তাড়াতাড়ি, অত আস্তে আস্তে করলে হবে না। ওই লেজটা নিয়ে চল, ওই দেখ লেজ পড়ে আছে রে। তো খুব সাহসী, এই ব্যাপারটা কিন্তু মন্দ না, ঘটের ব্যাপারটা, বুঝেছো? চ চ চ, তাড়াতাড়ি নিয়ে যাই, ঘর থেকে বের করে আমার দিকে দিচ্ছে গো। বাইরে নিয়ে যা, বাইরে। হ্যাঁ হ্যাঁ বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। ঝনককে দিয়ে যদি এইরকম করে কাজ করানো যায়, ছোটোর থেকে একদম শিখে উঠবে। চলো চলো চলো, নিয়ে চলো নিয়ে চলো, লেচুদ্দ নিয়ে যাচ্ছে তো। হ্যাঁ চলো, বাহ ওয়াও, এরপরে তুমি টাকা পাবে। রাকেশের এই ঘটের বুদ্ধিটাতে আমার কিন্তু দুটো কাজ হয়েছে। একটা হলো টাকা পয়সার মর্মটা ঝনক এখন বুঝতে পারবে, আরেকটা হলো কাজ করার এনার্জিটাও বাড়বে এতে। ঝাঁটা দিয়ে ঝাঁটো দিতে পারছো না, একটু বাড়াবাড়ি হচ্ছে না? আটকে আটকে ধরছে, আমার ঘেন্না লাগছে। ঘেন্না লাগে? ওইদিকে দেখো, তুমি করো, তোমাকে পয়সা দেবো, তুমি লক্ষ্মী ভান্ডার দেবে। ঝনক খাবারের মধ্যে না যায়। তুই কিন্তু লেজগুলো ফেলে গেছিস না, নিয়ে গেছিস? এই দেখো লেজ পড়ে আছে এখানে, ঝাড় দিয়েছে, লেজ পড়ে আছে এখানে। ইস আরে ও বুঝতে পারছো না, কাজ করলেও টাকা পাবে, লক্ষ্মী ভান্ডারে রাখবে। হয়নি এখনো, এতক্ষণ লাগলে হবে না, তাড়াতাড়ি করতে হবে, স্পিড বাড়াও কাজের। নিয়ে যাও। হ্যাঁ বাহ সুন্দর, তাড়াতাড়ি। বাহ, কোনায় নিয়ে চলে যাও, একটা কোনায়, একটা সাইডে রাখো, গীতা পিসি ফেলবে।
অভিতা তোমার কাজ কমিয়ে দিয়েছে। দেখো তোর কাজ আছে এই বাড়িতে। এই জন্য তো বলছি বাবা, একজনই আছে আমার কথা ভাবে, আর কেউ ভাবে না, সব ঘুমাচ্ছে কুম্ভকর্ণের মতো। কেন এ রাম ঝাঁটাটা মাথায় লাগাচ্ছে গো। লেজগুলো দেয়নি, লেজগুলো নেয়নি। ওই দেখো লেজ পড়ে আছে। আমার লেজটা কাজ করে এখন আমার ওই যে ওই কর্নারে বসাতে পারছি না। ও আচ্ছা, হ্যাঁ টিকটিকি ফেলে দিয়েছে ঝাঁটা দিয়ে, জন্য ঝনককে টাকা দেবো এখন। যেই বলেছি টাকা দেবো, ঘরটা নিয়ে এসেছে, নাও 10 টাকা দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ 10 টাকাটাকে ঢোকাবো, দাঁড়াও। ঢোকাও। ভালো ছেলে আমার, তো কাজ করে দেয়। এক্সপেকটেশন কখনোই বাড়ানো যাবে না, ওই জন্য 10 টাকা দিয়ে শুরু করলাম। আর ওইটুকু পেয়েই কিন্তু আমার ঝনক সোনা খুব খুশি। দেখো ঘরটা নিয়ে বাবাকে দেখাতে যাচ্ছে। ঝনক আজকেও কিন্তু বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল। ইদানিং কিন্তু একটা ভালো গুণ হয়েছে ওর। ভেবেছিলাম গান নিয়ে বসাবো, কিন্তু এই টিকটিকি কাণ্ডর জন্য সব ব্যাপারটাই ম্যাচাকার হয়ে গেল। বাধ্য হয়ে তখন বললাম তুই একটু পড়েই নে। ঝনক বুড়ো আজকে কি সুন্দর একটা জামা পরেছে দেখবে, আবার সেইটা কি সুন্দর ছড়া কেটে কেটে বলছে। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুড়ো বেড়াল, কুমড়ো বেঁধেছে। এই দেখো, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। ঝনকের ড্রেসটা আজকে কত সুন্দর, কি সুন্দর জামা প্যান্টের সেটটা। একাতে 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 খাওয়ার পরেও স্ট্রং হয়ে গেছে, দেখছি কতটা স্ট্রং হয়ে গেছে। একাতে না, এরকম না, এরকম করে ফেলো। ছোটবেলায় আমরা খুব খেলতাম, কি যেন বলে এটাকে, পাঞ্জা লড়াই বলে না? একাতে একাতে একাতে। তখন কিন্তু ঘড়িতে 9:30 বেজে গেছে। রাকেশকে বললাম ঘড়ির দিকে তাকাও। ও তখন কি বললো বলো তো, আরে দাঁড়াও, বাচ্চাদের এই সময়গুলো কি আর কখনো ফিরে পাবো? এই টাইমগুলো আমাদের কাছে খুব মূল্যবান। অনেকদিন পর একটা এরকম দিন এসেছে যেদিনকে টাইমের আগে আমরা রেডি হয়ে গেছি। আমরা বললে ভুল হবে, ঝনক আর আমি রেডি হয়ে গেছি, রাকেশ এখন রেডি হতে পারেনি। আসলে রাকেশকে আজকে ঝনককে খাওয়ানোর দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম। ওই জন্য দেখলাম যে আমার কিছুই হয়, এখন রেডি হতে হবে, ব্যাগপত্র গোছাতে হবে, তাই জন্য ভাবলাম যে রাকেশকে বললাম তুমি খাও, আর তার সাথে ঝনককেও খাওয়াও। তাই জন্য রাকেশ খাওয়াতে গিয়ে দেরি হয়ে গেছে। ঝনক খাওয়া নিয়ে খুব বায়না করেছে, এই হলো ব্যাপার। এখন বেরোই। চেরির সাথে আমাদের স্কুলের প্রত্যেকেরই খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। এইবারে বেরির পালা। দেখো না, ক্লাস করতে করতে এসে ওর সাথে ঠিক মজা করে নিচ্ছি আমি। নিয়ে নিয়েছি, দেখ চলে গেছে বাবা। শুধু বিস্কুট খেতে আসা, পড়াশোনা নাই? যাও ক্লাসে পড়তে যাও। বলো এ, আগে বলো এ, এ বললেই দিয়ে দেবো। এ বলো তাহলে দিয়ে দেবে, বলে এ। তারপর বি, না অনেক কিছু বলে দিয়েছো। স্কুলে গেলে স্কুলে একটা টিফিন পিরিয়ড থাকে, কিন্তু পড়তে গেলে টিফিনের তো ব্যাপার নেই। ওই জন্য ওর খিদে পেয়ে যায়। দেখো পড়ে ফিরে এসে টিচার্স রুমে ঢুকে ম্যাডামদের কাছ থেকে কেমন মুড়ি নিয়ে নিয়ে খাচ্ছে। মুড়ি খেতে ভালোবাসে না এমন বাচ্চা কিন্তু খুব কমই দেখা যায়। তবে শশাটা যেই দিয়েছে নাক ছিটকে ফেললো, আর খেলোও না। কিচ্ছু বলবি না, খা খা খা। এই এরপর দুপুরবেলা ভাত খাবে না, আমি কি করবো? একদিন মুড়ি খেলে কিচ্ছু হয় না, খা খা। আরে সন্ধ্যাবেলা লঙ্কাটা তো দিচ্ছি তো, তাহলেই হবে। হ্যাঁ চিকন দিলে মুড়ি মেখে দেবো, দেখি সব দেখবো কেমন খাচ্ছে। হনুমানকে দেখতে এসছে, ওই দেখো ঝনক নিজেই দেখো হনুমান। লাফিয়ে চলে আসবে, এখানে লাফিয়ে চলে আসবে। সরে আসো, চলে আসো, ওরা থাপ্পড় দিয়ে দেয়। ওই দেখো হনুমানটা কি করছে বলো তো, জানো কি করছে হনুমানটা? এই দেখো অবস্থা হনুমানটার, এখানে বসে বসে মনে সুখে পাউরুটি খাচ্ছে। হনুমান হনুমান হ্যাংলা রে হ্যাংলা। দেখো ওপাশ থেকে একজন আয়ারল্যান্ড থেকে দেখছে, দেখো ফোনে আমি কি খাচ্ছি। দেখবে তো ঠিকই, দেখবে তো ঠিকই, রোজ যদি এরকম প্লেট সাজিয়ে বসো। আর তুমি একটা লাড্ডু সকালে খেয়ে আবার 2টো লাড্ডু এখন নিচ্ছ। তোমার কি, তোমার কি? আর তুমি রাত্রিবেলা বলবে ভাত খাবো না, দুপুরবেলা বলবে ভাত খাবো না, ডায়েট করছো। ঘুমাচ্ছিল তখন ঘুমাবো। প্রত্যেকের জীবনটাই একঘেয়ে, তার মধ্যে থেকেই এইভাবেই আনন্দগুলোকে খুঁজে নিতে হয়। এখন 8:30 বাজে। ঝনককে এতক্ষণ একটু পড়ালাম,
পরিয়ে এবার রেডি হয়ে গেছি। আজকে আসলে রাত্রিবেলা আমার আর ঝনকের একটা জায়গায় নিমন্ত্রণ আছে, একদম পাশের বাড়িতেই জন্মদিনের নিমন্ত্রণ আছে। তাই ভাবলাম যে একবারে বাড়ি যাব, গিয়ে আর ড্রেস চেঞ্জ করবো না, সোজা নিমন্ত্রণে চলে যাব। তাই জন্য একটু দেরি করলাম, আর ওর পড়াটাও হয়ে গেল ওইদিকে। এবার একবারে বেরোবো, বেরিয়ে একটু কেনাকাটা আছে, বাজার টাজার করার ব্যাপার আছে, বাজার টাজার করে একবারে বাড়ি যাব, গিয়ে নিমন্ত্রণ বাড়িতে চলে যাব, আর তোমাদের সাথে শেয়ারও করবো। বার্থডেতে যাওয়ার জন্য রেডি। আমি সৃজন ভাই হ্যাপি বার্থডে ওখানে যাচ্ছি। সৃজন ভাইয়ের বার্থডে ওখানে যাচ্ছ? গিয়ে কি বলবে? হ্যাপি বার্থডে সৃজন ভাই বলবো। গানটা করে করে বলবে তো? হ্যাঁ। ঠিক আছে। আমাদের যে বার্থডে ইনভিটেশনটা ছিল, ঝনক সেখানে গিয়েই বসে পড়েছে কেক খেতে। কেক দেখলে ওকে আর থামিয়ে রাখা যায় না, এমন খেতে গেল যে ফেলে টেলে একাকার করলো। দিদিভাই খেলবে না তোমার সাথে? দিদিভাই বার্থডে বয়কে আজকে তোমাদের সাথে দেখা করাতে পারলাম না। আসলে সে খুব টায়ার্ড হয়ে পড়েছিল এই গরমে, খাওয়া দাওয়া করছিল ওই কারণেই। আর এইগুলো না একভাবে খেলা করে গেছে খাওয়ার পরে, যতক্ষণ ছিল মানে যতক্ষণ আমি খাচ্ছিলাম। বাড়িতে একসাথে খেলাধুলা করলে কি হবে, কোথাও গেলেও দুজন দুজনকে ছাড়ে না। আজ মেনুতে ছিল বিরিয়ানি আর চিকেন কষা, খুব সাবধানে খেলাম কিন্তু। তো টক ডাল নেই, আজকে কি করে খাবে? হ্যাঁ এই টক ডাল দেখো না। আমাদের একটা গাড়ি, এই দেখো দুটো গাড়ি। আর কি করা যাবে? বাবা তো ভেঙে ভেঙে জোরে করে। ঝনকের গাড়িগুলো তো খুব সুন্দর, এই গাড়িটা আমাকে দেবে? হ্যাঁ, একটা তুমি না আরেকটা আমি নেব। বাহ, এটা কি গো? নেবো পুরোটা? কেন সকালে খেলে আর ভুলেও গেলে কি? ও তোমার প্রিয় মাই জিনিস ফেভারিট সয়াবিন। সয়াবিন আবার কি? সয়া চাঙ্ক। আচ্ছা, হ্যাঁ সয়াবিন 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 তো কোনো কথা নেই, কথাটা হলো সয়া চাঙ্ক। চাঙ্ক, চাং। হ্যাঁ সোয়া চাং। বুঝেছো কথাটা? কি? সোয়াবিন সোয়াবিন আর সোয়া চাং। সয়া চাঙ্ক। ছোটবেলায় যেটা বলতাম ওটাই বলবো, সোয়াবিন। না না, সোয়া চাং। আমার মতো আর কে কে ভালোবাসো সয়াবিন খেতে? দারুণ লাগে। না না, সোয়া চাং। সয়াবিন, না না, সোয়া চাং। সোয়া না সয়া। না, সোয়া চাং। ওই দেখো ঝনক ঠিক বলেছে। তুমি খেতে পারো বাবা সয়াবিন, সয়া চাং? হ্যাঁ, আমি বড় হলে খাবো। একটু খাও তো। না না, ওকে দিও না, অনুষ্ঠান বাড়িতে খেয়ে এসেছে, তারপরে আবার একটুখানি আরে, ভাতও একটুখানি খেয়েছে। taste করবে? আমি অনুষ্ঠান বাড়িতে খেয়েছি সৃজন ভাইয়ের বার্থডে থেকে। কি খেলে? কেক, তারপর রাইস। কিসের রাইস ওটা? বিরিয়ানি? হ্যাঁ, বিরিয়ানি, তারপর চিকেন, পটেটো সব খেয়েছি। সব খেয়ে নিয়েছো? কি গো, গরমটা কেমন লাগছে? ভালো লাগছে না। অফিসে গিয়ে কেমন ফিল করছো? অফিসে চরম কষ্ট হয়, মানে আমাদের অফিসে কোর্টে এসি নেই। কোর্টে ম্যাজিস্ট্রেটরা বসে, যে ম্যাজিস্ট্রেটদের কাছে এসডিও ভিডিও এসে স্যার স্যার ম্যাডাম ম্যাডাম বলে। তাদের এসি আছে? তাদের বাদ দাও, তাদের সব ক্লার্করা এসি ঘরে বসে, ঠিক আছে? আর তোমরা কি করো? আর আমাদের এই অবস্থা। ম্যাডামদের স্যারদের দেখলে কষ্ট লাগে রীতিমতো, সিরিয়াসলি বলছি। মানে আমরা তো তবুও একটু কষ্ট সহ্য করি, যেহেতু তুলনামূলক ওনারা অনেকটা হাই সোসাইটিতে থাকা মানুষ, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক হাই। সেই মানুষগুলোকে দেখে আমাদের তখন ইন্সপায়ার্ড হয়েছে, ঠিক আছে ওনারা যখন কষ্ট করছেন আমরা না করার দিয়েছি। ওনাদেরও চেম্বারে এসি নেই। বাহ, আজ এই খাওয়ার টেবিল থেকেই তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই। আসলে তখন বেজে গেছে 11টা, এখনও আমার জন্মের কাজ পড়ে আছে। আজকে শরীরটায় একদম এনার্জি পাচ্ছি না, এত গরম পড়েছিল না, আর এত ঘাম হচ্ছে, হাত যেন এনার্জি সেই ঘাম দিয়েই বেরিয়ে যাচ্ছে। কাল আবার নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা করব। চলো আজকের মতো গুড নাইট, টাটা।